দর্শক আমরা দেখাচ্ছি যে মান্নু ভাই কেমন ধরনের গরু জবাই করে থাকেন, আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করছি। এনার মাংস অন্যদের তুলনায় ভালো, বিকজ অফ এনাদের গরুটা ছালে খুব ভালো, এনার গরুর চয়েসটা ভালো থাকে, যার জন্য মাংস কাটার পিসটা ভালো থাকে, এই জন্য বাইকে করে নিয়ে আসি, এখান থেকে নিই। এখানে একদম দেশি সারগুলোই কিন্তু অলরেডি 4টা জবাই হয়ে গেছে। আপনি কি এই কোয়ালিটি গরু কি সবসময় জবাই দিচ্ছেন? সবসময় একরকম পাওয়া যায় না ভাই, এর থেকে ভালোও পাওয়া যায়, এর থেকে নরমও পাওয়া যায়, এরকমও পাওয়া যায়। আল্লাহর রহমতে 2-4-10টা গরু ডেলি আনি। দেশি সারগুলো কিন্তু এখানে জবাই করা হয়, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কেমন ধরনের সারগুলো এখানে জবাই করা হচ্ছে। সামনাসামনি সব কিছু হচ্ছে, তো এই কারণে ট্রাস্টেবিলিটির যে ব্যাপার সেটা আমার কাছে মনে হয় যে এখানে নির্দ্বিধায় আর কি নিতে পারি, এই কারণে এখান থেকে বারবার এখান থেকেই নেওয়া হয়। এখন আমি এই দোকান থেকে নিচ্ছি প্রায় 5 বছর ধরে, আমি এখন অন্য দোকানের কথা জানি না। এখন 700 টাকাতে গোস পাওয়া যাচ্ছে ঢাকাতে, কিন্তু এখানকার গোস ভালো, এই জন্য মানুষ লাইন ধরে গোস নিচ্ছে। খাসির মাংসও যে এখানে সুন্দরভাবে কেনা বেচা হচ্ছে এবং সাধারণ ক্রেতারা কিন্তু এখান থেকে খাসির মাংস সংগ্রহ করছে, সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দাম একটু বেশি কিন্তু মানে অনেক ভালো, আসলে কি ঠিক? হ্যাঁ ঠিক তো অবশ্যই, মানে অনেক আসলেই ভালো, আসলেই ভালো। মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন এই যে মাংসগুলো সুন্দর করে এখানে কেটে সাজিয়ে রাখা আছে এবং সাধারণ ক্রেতারা তাদের চয়েস অনুযায়ী কিন্তু এই গরুর মাংসগুলো এখান থেকে সংগ্রহ করছে এবং তারা মাংস একটু দাম বেশি কিন্তু মানে ভালো, এই স্লোগানকে সামনে রেখে মান্নু ভাই এগিয়ে যাচ্ছে। দেখা যাক সাধারণ ক্রেতারা এই মাংস সম্পর্কে তারা কি বলে, আমরা তাদের মতামত নেওয়ার চেষ্টা করব। আপা কেমন আছেন? ভালো। এই যে মান্নু ভাই বলে দাম একটু বেশি কিন্তু মানে অনেক ভালো, আসলে কি ঠিক? হ্যাঁ ঠিক তো অবশ্যই, কিন্তু দাম তো অনেক বেশি। কতদিন যাবত এখান থেকে মাংস নিচ্ছেন? তা 11 বছর। 11 বছর এই একই জায়গা থেকে নিচ্ছেন? এক দোকানে। আচ্ছা আচ্ছা। আগে ছিল তো কম, এখন বেশি। আগে আমরা 400 কত থানে জানে খাইতাছি। 11 বছর তো অনেক বছর আগে থেকে আপনারা খাচ্ছেন, তখন তো অনেক কম টাকায় ছিল। অনেক কম ছিল। এই তো ঈদের আগে 760 টাকা খাইছি, আজকে 80। ঈদের পরে নেই নাই, কুরবানি দিছিলাম। দিছিলেন, কুরবানির মাংস শেষ এখন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে এক আপাও 11 বছর ধরে গরুর মাংস সংগ্রহ করছে, আমরা দেখানোর চেষ্টা করছি এবং এখানে সাধারণ ক্রেতারা কিন্তু এখানে প্রতিদিনই এখানে গরুর মাংস সংগ্রহ করছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। এই সকাল থেকে 4টা শেষ, আল্লাহর রহমতে 5 নাম্বারটা এখন জবাই হবে। শেষ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ অলরেডি কিন্তু 4টা কিন্তু শেষ হয়ে গেছে, 5টা রানিংয়ে আছে এবং আজকে কতগুলো গরু জবাই করা হয় সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। কোথা থেকে আসলেন ভাই? ডবলক বালুরমাঠ ভাইয়া। 11 থেকে আসছেন? জি। কেমন ভাই এখানে গরুর মাংস? ভালো ভাইয়া। এখানে গরুর মাংসের পাশাপাশি যে খাসির মাংস এখানে পাওয়া যাচ্ছে সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব যে খাসির মাংস কত টাকা দরে এখানে বিক্রি করা হচ্ছে। মিয়া ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। এই যে এখানে খাসির মাংস কত টাকা কেজি নিচ্ছেন? 1150 টাকা নিচ্ছে। 1150 টাকা কেজি সবসময় নেই এখান থেকে। সবসময় এখান থেকে নিচ্ছেন? শুধু খাসির মাংস নেন নাকি গরুর মাংস না হয়? গরু খাসি উভয় মিলেই নিচ্ছেন না? কোথা থেকে আসলেন মিয়া ভাই? আমার ভাই কুষ্টিয়া। কুষ্টিয়া। এখান থেকে কি মাংস নেওয়া হয়? জি মাংস নেওয়া হয়। কেমন এখানে মাংস পাওয়া যাচ্ছে? মাংসটা ভালো পাওয়া যায়। ভালো পাওয়া যাচ্ছে। কতদিন যাবত নিচ্ছেন মাংস? আমি এখানে 3-4 বছর ধরে নিচ্ছি। ছাগল আর হচ্ছে গরু। ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। দর্শক আমরা সাধারণ ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করছি, একদম লাল লাল সারগুলো জবাই করা হচ্ছে। আমরা পাশে আমরা একটু মান্নু ভাই দাঁড়িয়ে আছে, একটু মান্নু ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। মান্নু ভাই আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাই, ভালো আছেন ভাই? ভাইজান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আপনি কি এই কোয়ালিটি গরু কি সবসময় জবাই দিচ্ছেন? সবসময় একরকম পাওয়া যায় না ভাই, এর থেকে ভালোও পাওয়া যায়, এর থেকে নরমও পাওয়া যায়, এরকমও পাওয়া যায়। আল্লাহর রহমতে 2-4-10টা গরু ডেলি আনি, ঠিক আছে? যতটুকু বিকায় পরের দিন আবার বিকায়, বুঝলেন নাই? আজকে তো মনে হয় যে অলরেডি 4টা জবাই করে ফেলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 5টায় চলে? না না না, এটা নিয়ম মনে হয় 4টা না, এটা 5টা। দর্শক আসলে মান্নু ভাই কিন্তু নিজেও কিন্তু জানে না যে এখানে কয়টা গরু জবাই হচ্ছে এবং কয়টা কি হচ্ছে, আমরা সেটা ডিটেল জানানোর চেষ্টা করি। অলরেডি 4টা সার জবাই হয়ে গেছে এবং এখানে রানিং হচ্ছে 5টায় এখন জবাই হবে, আমরা এটা ডিটেলস দেখানোর চেষ্টা করছি।
দেখি আজকে কতগুলো জবাই হয়, আমরা মোটামুটি জানার চেষ্টা করব যে আজকে টার্গেট কেমন আছে এখানে গরুর জবাই করা, সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। দর্শক এখানে দেখতে পাচ্ছেন বেশ সাধারণ ক্রেতারা কিন্তু এখানে জমে গেছে গরুর মাংস সংগ্রহ করার জন্য। আমরা আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি এবং সাধারণ ক্রেতারাও কিন্তু এখানে মাংস সংগ্রহের জন্য চলে আসছে। সহিভাবে কিন্তু গরু জবাই করা হলো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাংস তো ডেলি সপ্তাহে সপ্তাহে লোয়া হয় সব সময়, আর এমনি হলো সবই ভালো। এটা হলো আমাদের হলো ভাতিজা তো, মান্নু ভাই বলে দাম একটু বেশি কিন্তু মানে অনেক ভালো, আসলে কতটুকু সত্য? এটা ঠিক আছে, মানে তো বেশি আছে, ভালো এমনি সব দিক দিয়ে সত্য, সব দিকে ঠিক আছে না? ঠিক আছে। আসলে সাধারণ ক্রেতারা যেভাবে মাংস সংগ্রহ করছে আমরা দেখানোর চেষ্টা করছি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছেন মিয়া ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন মিয়া ভাই? আমি সাংবাদিক কলোনির ওখানে থাকি। সাংবাদিক কলোনির ওদিকেও তো অনেক গরুর মাংসের দোকান আছে, কিন্তু আপনি এখানে হঠাৎ করে চলে আসলেন? না, হঠাৎ করে না, আমি এখানে সবসময় নেই। বিকজ অফ আমি আগে, আজ থেকে 2 বছর আগে আমি এই জায়গায় থাকতাম। তো এখানে প্রায় 7-8 বছর ধরে মাংস নিচ্ছি। ইনার মাংস অন্যদের তুলনায় ভালো, বিকজ অফ ইনাদের গরুটা ছালে খুব ভালো, ইনার গরুর চয়েসটা ভালো থাকে, যার জন্য মাংস কাটার পিসটা ভালো থাকে। এই জন্য বাইকে করে নিয়ে আসি, এখান থেকে নিই। আমি দেখলাম যে আপনি আসলেন শুধু বললেন ভাই ওই টুকরা মাংসটা দেন। আপনি অনেকে তো দেখলাম দীর্ঘক্ষণ দেখে দেখে তারপরে মাংস সংগ্রহ করছে, কিন্তু আপনি হঠাৎ করে বলে ফেললেন ভাই এই মাংসটা নেন। না, আমি সচরাচর স্টেকের মাংস নেই, তো এটা স্টেকের মাংস, এই জন্য আমি এটা চয়েস করি। দর্শক আমরা এখন আছি মান্নু ভাই গরুর গোস্তের দোকানে। দেখতে পাচ্ছেন এখানে সাধারণ কর্মীরা কিন্তু এখানে গরুর মাংস দেখেন পর্যায়ক্রমে এখানে কাটাকাটি করা হচ্ছে এবং এখানে অলরেডি 4টা ষাঁড় জবাই হয়ে গেছে এবং 5টা ষাঁড়ের কাজ চলছে। আমরা সেটা ডিটেলস দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন খুবই দক্ষতার সাথে কিন্তু ওনারা মাংস কাটাকাটি করছে, আমরা দেখানোর চেষ্টা করছি। যেহেতু দীর্ঘদিন হলো ওনারা এই গরুর মাংস বিক্রি করছে। এখানে বেশ কয়েকজন কর্মচারী আছে, আমাদের তিনজন কর্মচারী কিন্তু অনর্গল কিন্তু মাংসগুলোকে কাটাকাটি করে থাকেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এবং সাধারণ ক্রেতারা এবং বিভিন্ন আইটেমের এখানে কিন্তু লোকজন নিয়োগ করা আছে, কেউ খাসির মাংস কাটাকাটি করছে, কেউ গরুর মাংস, এই সব মিলেই এখানে চলছে নিত্যদিন যেরকম চলে। শুক্রবারে ওনারা একটু বেশি গরু জবাই করে থাকেন এবং খাসিও এখানে বেশি জবাই হয়। ভাঙো অনেকদিন যাবত এখান থেকে নেওয়া হয়, ভালো মাংস ওনাদের। ভালো মাংস পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। উনি বলছে দাম একটু বেশি কিন্তু মানে অনেক ভালো। মানে অনেক আসলেই ভালো, আসলেই ভালো। হ্যাঁ, এই মাত্র এই গরুটি জবাই হলো এবং মাংস কাটাকাটি প্রায় শেষ পর্যায়ে, পিস পিস করে এখানে ঝুলিয়ে রাখা হবে এবং তাদের চয়েস অনুযায়ী কিন্তু এখান থেকে তারা মাংসগুলো সংগ্রহ করছে, আমরা জানানোর চেষ্টা করছি। এখানে সাধারণ ক্রেতারা কিন্তু মাংসগুলো এখানে পছন্দ করছে এবং সেই পছন্দ অনুযায়ী কিন্তু ওনারা মাংস সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কোন মাংসটা ওনারা পছন্দ করছে এবং মাংসটা পেয়ে তারা কি বলে সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। এই যে মান্নু ভাই বলছে দাম একটু বেশি কিন্তু মানে অনেক ভালো, আসলে কতটুকু সত্যি? ভালো, আমি এখানে সবসময় পাই, এই কারণে বারবার এখানে আসি, এখান থেকে নেওয়া হয় আর কি। তো এখানে সামনাসামনি সব কিছু হচ্ছে, তো এই কারণে ট্রাস্টেবিলিটির যে ব্যাপার সেটা আমার কাছে মনে হয় যে এখানে নির্দ্বিধায় আর কি নিতে পারি, এই কারণে এখান থেকে বারবার এখান থেকেই নেওয়া হয়, অন্য কোথাও কিন্তু যায় না, সরাসরি এখানে চলে আসে। তো এই যে মানে এটা আমার মনে হয় যে সবাই এই ট্রাস্টেবিলিটি ইস্যু এটা সবাই ফেস করে, আমিও ফেস করি, যে কারণে আমার কাছে এখানে ট্রাস্টেড সোর্স মনে হয়, যে কারণে আমি এখান থেকে সবসময় এখান থেকে মাংস কালেক্ট করি। কতদিন যাবত এখান থেকে আপনি মাংস নিচ্ছেন? আমি এই এলাকায় 2 বছর ধরে। আমি প্রথম কয়েকদিন হয়তো আমাকে এই জায়গাটা খুঁজে পেতে প্রবলেম হয়েছে, তো বলা যায় 1.5 বছর ধরে আমি এখান থেকে মাংস নেই নিয়মিত আর কি। 1.5 বছর হলো আপনি রেগুলারই মাংস এখান থেকে নিচ্ছেন এবং ভালো মানের মাংস পাচ্ছেন? জি জি, এটা বলতে চাচ্ছেন নাকি? জি জি। দামটা কি ঠিক আছে 780 টাকায়? দাম নিয়ে আমার আসলে খুব বেশি কনসার্ন নাই, কারণ হচ্ছে যে ভালো জিনিস আমি পেলে দাম একটু বেশি দিতেও রাজি আছি, ভালো জিনিসটা আমার দরকার। তো তারপরে হচ্ছে দাম এখানে রিজনেবল, বা মার্কেটে যেটা মানে যেই দামটা চলে আর কি, ওটাইতেই এখান থেকে পাওয়া যায়। তো ওই অনেক জায়গায় হয়তো অনেক কমে পাওয়া যায়, যেমন ওই যে বিভিন্ন জায়গায় যে কি খলিলুর রহমান অনেক কমে বিক্রি করে, এখানে হয়তো এই প্রাইসে পাওয়া যায় না,
বাট রেগুলার প্রাইসটাতেই এখান থেকে কালেক্ট করা যায়। এই ওটাও কিন্তু এরকম সামনাসামনি সব কিছুই হচ্ছে, বাট মাংসের সোর্সিংটা বা গরু কালেক্ট করার যে সোর্সটা ওইটা অনেকটা ডিপেন্ড করে। আমি মূলত সিরাজগঞ্জ থেকে, আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, ওখানে অনেক কম প্রাইসে মাংস পাওয়া যায়। বাংলাদেশের কালচার হচ্ছে এরকম যে আপনি ধরেন রিজনেবল প্রাইসে মানুষকে কিছু দিতে চাচ্ছেন স্বইচ্ছা থেকে বা সদিচ্ছা আছে বলে আপনি মানুষকে কম প্রাইসে জিনিস খাওয়াতে চান, তো সেটা করতে গেলে দেখা যায় যে অন্যরা সিন্ডিকেট যেটা আমরা বলতেছি তারা কোনো না কোনোভাবে এসে এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় এই ইন্টেনশনটা সব সময় থাকে। এটা বাংলাদেশি কালচার। এটা হচ্ছে যে যতদিন পর্যন্ত না এই ব্যবসায়ী সৎ এবং হচ্ছে আপনার যোগ্য মানুষজন এবং নৈতিক শিক্ষার মানুষজন এই ব্যবসায় না আসবে, এই শুধু এই ব্যবসা না, যে কোনো ব্যবসায় আসলে আমাদের নৈতিকতা থাকা দরকার। নৈতিকতা না থাকলে আসলে এই জায়গাটা ডেভেলপ হবে না। আমরা যে সিন্ডিকেটের কথা বারবার বলি, এই সিন্ডিকেটটাই হচ্ছে মূলত এদের নৈতিক শিক্ষাটা নাই জন্যই কিন্তু এরা এই মানুষজনকে জিম্মি করে বিভিন্ন ধরনের সিন্ডিকেট তৈরি করে করছে। যেহেতু আপনি সিরাজগঞ্জের মানুষ, সিরাজগঞ্জকে বলা হয় গরুর শহর, এবং আপনাদের এলাকায় প্রচুর পরিমাণে কিন্তু গরু পাওয়া যায় এবং সস্তায় ভালো ভালো গরু পাওয়া যায় এবং গরুর মাংসও মনে হয় পাওয়া যায়। আপনাদের এলাকায় কেমন দরে এখানে মাংস বিক্রি করা হচ্ছে? আমাদের এলাকার আপনি যেটা বললেন যে গরুর শহর, শুধু গরুর শহর না, ওখানে হচ্ছে যে এই গরুগুলো তো হচ্ছে মানে ফার্ম থেকে উৎপাদন করা বা ফার্ম থেকে চাষাবাদ করে দেন বড় করা হয়েছে। বাট আমাদের এলাকায় ন্যাচারালি হচ্ছে মানে মাঠে ঘাস খেয়ে বড় হওয়া গরু পর্যাপ্ত পাওয়া যায়, যে কারণে ওখানকার গরুর মাংসগুলোর টেস্ট এখানকার সাথে মিলে না, অনেক অনেক ভালো ওই টেস্টগুলো। আর ওখানে প্রাইসটা হচ্ছে এখন মেবি, আমি যদিও একজ্যাক্টটা বলতে পারি না, তবে 600-650 টাকার মতো, মেবি 600 বা 650 টাকা হবে সম্ভবত। কোথায়, কোন এলাকায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ কাজীপুরের নাটুয়ারপাড়া বলে, নাটুয়ারপাড়া একটা বিখ্যাত হাট আছে, গরুর হাট, ওই হাটের পাশেই নিশ্চিন্তপুর ইউনিয়নে আমার বাড়ি, ডিক্রিদরতা গ্রাম আমার। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ আমাদের সিরাজগঞ্জের এক ভাইয়ের সাথে কথা বললাম। যেহেতু গরুর রাজধানী বলা হয় সিরাজগঞ্জকে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের গরু পাওয়া যায়। সেখানে দোহান গরু পাওয়া যায়, ষাঁড় গরু পাওয়া যায়, বিভিন্ন ধরনের আইটেমের গরু কিন্তু ওনাদের ওখানে পাওয়া যায়। ওনারা বলছে যে আসলে ওখানেও 600-650 টাকা কেজি গরুর মাংস বিক্রি করা হয়। যখন ওইখান থেকে রাজধানীতে গরুগুলো আসবে, তার জন্য কিন্তু একটা ব্যয় ভার আছে। সেই ব্যয় হিসাব করলে ওনারা কিন্তু সামান্য একটু মনে হয় বেশি নিচ্ছে, সেই তুলনায় একটু বেশি। ধরেন 650 টাকা যদি এখানে হয়, 100 টাকা এটা বেশি হতে পারে, বাট 700 টাকায় হইলে ভালো হয় হয়তো, বাট 780 টাকা এটা মনে হয় না খুব বেশি ডিফারেন্স আছে। বাট আমি আসলে এক্সাক্ট দামটা জানি না, আসলে 650 না 600 টাকায় বিক্রি হয়, তো এক্সাক্ট দাম হ্যাঁ ওটা জানলে হয়তো আমি কম্পেয়ার। যেহেতু আপনি দীর্ঘদিন এখানেই আছেন, ওইখানকার বাজার দর সম্পর্কে হয়তো আপনার ধারণা এখন নেই। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ সাধারণ ক্রেতাদের সাথে কথা বললাম এবং কেমন ধরনের গরুর মাংস পাচ্ছে সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। এই যে মান্নু ভাই এখান থেকে যে গরুর মাংস সংগ্রহ করছেন, কেমন মাংস পাওয়া যাচ্ছে? হ্যাঁ, মাংসটা ভালো, মানে কখনোই খারাপ পাইনি এই মাংস। 4360। উনি বলছে যে দামে একটু বেশি, মানে অনেক ভালো। এই কথার সাথে আপনি কতটুকু? এখন আমি এই দোকান থেকে নিচ্ছি প্রায় 5 বছর ধরে, আমি এখন অন্য দোকানের কথা জানি না। মানে ভালো পাচ্ছেন দর্শক, যেহেতু উনি ভালো মানের মাংস পাচ্ছেন, এই জন্য উনি দীর্ঘ 5 বছর যাবত এখান থেকে গরুর মাংস সংগ্রহ করছে। আমাদের এখানে এক শ্রদ্ধেয় বড় ভাই আছে, ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবে। আমরা একটু ক্যামেরার সামনে একটু তাকাই। যে মিয়া ভাই, আমরা এখানে শুনছি যে মান্নু ভাই বলছে যে দাম একটু বেশি, মানে অনেক ভালো। আসলে কি? নিঃসন্দেহে ভালো, এই জন্য দাম বেশি। হ্যাঁ, হলে গরু ভালো। এখন 700 টাকাতে গোস পাওয়া যায় ঢাকাতে, কিন্তু এখানকার গোস ভালো, এই জন্য মানুষ লাইন ধরে গোস নিচ্ছে। ভালোর কারণে এবং কথা এবং কাজের মেল আছে এনাদের, কথা এবং কাজের সাথে সম্পূর্ণ মিল রেখেই উনি মাংস বিক্রি করছেন। ধন্যবাদ ভাইজান। দর্শক, আমরা এতক্ষণ আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে কথা বললাম। উনিও দীর্ঘদিন হলো এখান থেকে গরুর মাংস সংগ্রহ করছে এবং ভালো মানের গরুর মাংস পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতারা জমে গেছে, তারা মাংস সংগ্রহ করছে এবং খুবই উন্নত মানের এখানে মাংস পাওয়া যায় বলে মান্নু ভাইয়ের এখান থেকে তারা মাংস সংগ্রহ করছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক, এই পাশে আমরা দেখতে পাচ্ছেন বেশ কিছু খাসির মাংসও কিন্তু এখানে মান্নু ভাইয়ের এখানে কিন্তু শুধু গরুর মাংসই না,
খাসির মাংসও যে এখানে সুন্দরভাবে কেনাবেচা হচ্ছে এবং সাধারণ ক্রেতারা কিন্তু এখান থেকে খাসির মাংস সংগ্রহ করছে সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব যে ওনারা কেমন ধরনের খাসির মাংস এখানে পাচ্ছেন। এখানে যে খাসির মাংসগুলো কেটে সুন্দর করে পিস পিস করে রাখা আছে, আমরা একটু ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে মান্নু ভাই এখানে বেশ জোরে এখানে গরুর মাংস খাসির মাংস বিক্রি করছে, কিসের মাংস নেবেন আজকে? আজকে আমি গরুর মাংস এবং কলিজা নেব এবং ওনার কাছে মাংস নেওয়ার একই উদ্দেশ্য যে ওনার মাংসের কোয়ালিটি এবং মান অনেক ভালো এবং ওজন ভালো। দাম একটু বেশি মানে অনেক ভালো, আসলে কি ঠিক আছে? দাম ঠিকই আছে, অসুবিধা নেই। এটা যেহেতু দেশি গরু সেই জন্য দাম একটু বেশি হয় এখানে। জি জি জি, ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। আপু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। মান্নু ভাই এখানে খাসির মাংস কেমন পাচ্ছেন? ভালোই, মাংস তো ভালোই দিতেছে। কত টাকা কেজি নিচ্ছেন? 1100 টাকা কেজি। 1100 টাকা? আগে তো 1150 টাকা ছিল, এখন 1100 টাকা করে। খাসি কি অরিজিনাল খাসির মাংস পাওয়া যাচ্ছে? বলতে পারবো না, ওরা যে মাংস জবা করে থাকে সেটাই না আমরা দেখি আইসা। ঠিক আছে, ওরা টাঙ্গাইছে কাটা, এটাই না। কতদিন যাবত নিচ্ছেন মাংস এখান থেকে? আমি গরুর গোশত বেশিরভাগ নেওয়া যায়, খাসি মাংস অতটা নেই না। খাসির মাংস একটু কম নেওয়া হয়। ধন্যবাদ আপা। দর্শক এখানে কিন্তু মান্নু ভাই গরুর গোশতের দোকানে আমরা দেখলাম খাসি এবং গরু উভয় খুবই সুন্দরভাবে কেনাবেচা হচ্ছে এবং সাধারণ ক্রেতারা কিন্তু খুবই স্বতঃস্ফূর্তভাবে কিন্তু মাংসগুলো সংগ্রহ করছে। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালাম ভাই। জি আলহামদুলিল্লাহ ভালো। দীর্ঘদিন হলো মাংস এখান থেকে নিচ্ছেন, ভালোই তো পাচ্ছেন নাকি? হ্যাঁ ভালোই তো পাচ্ছি। মান্নু ভাই বলে দাম একটু বেশি মানে অনেক ভালো, কতটুকু আপনার যুক্তিযুক্ত? মান্নুর মাংস সবসময় নেই, ভালোই তো ভাই এখানে, এই জন্যই তো আসি এখানে। আমি তো দীর্ঘদিন যাবত এখানে নিচ্ছি, আর যেহেতু এখানে বসবাস করে প্রায় 40 বছর যাবত আমি এখানে আছি। এখান থেকে মানে রেগুলার মাংস নিচ্ছেন? হ্যাঁ নিচ্ছি। আচ্ছা আচ্ছা। উনি তো বলছে যে দাম যদি একটু বেশি হয়, আসলে মানটা খুবই ভালো দিচ্ছে এবং এখানে দেশি সারগুলো জবাই করা হয়, আসলে কি? হ্যাঁ আসলে মাংস যেহেতু ভালো আমরা খেয়ে স্বাদ পাই বা সবসময় নেই, আমি আমার মন থেকে যেটা বলি, হ্যাঁ ওর এখানে সবসময় সারগুলোই দেখি আমি এখানে বা থাকে, জবাই হয়। আর এখানে তো জবাই করে, আমাদের সামনে জবাই করে এবং এখান থেকেই দেয়, সুতরাং আমি তো ভালোই পাচ্ছি এখানে। ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। মান্নু ভাই গরুর গোশতের দোকানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এখানে গরুর মাংসগুলো ঝুলিয়ে রাখা আছে এবং এই মাংসগুলোই সাধারণ ক্রেতারা তাদের চয়েস অনুযায়ী এখান থেকে মাংস সংগ্রহ করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্রেতারা কিন্তু জমে গেছে। দর্শক আমরা এতক্ষণ দেখালাম যে মান্নু ভাই গরুর গোশতের দোকানে কিভাবে সাধারণ ক্রেতারা গরুর মাংস সংগ্রহ করছে এবং তারা মাংস পেয়ে কি বলছে সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। মান্নু ভাইয়ের একটা ডায়লগ যে দাম একটু বেশি কিন্তু মানে অনেক ভালো, সেই কথার তাৎপর্য ধরেই আমরা বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বললাম যে আসলে মান্নু ভাই যেটা বলছে এর সাথে আপনারা কতটুকু যুক্তিযুক্ত। ওনারা সাধারণ মানুষরা বললো যে 100% উনি ঠিক বলেছে, কারণ এখানে ভালো মানের মাংস পাওয়া যাচ্ছে, দাম যদি একটু বেশিও হয় আমাদের কোনো যায় আসে না। এখানে দেশি সারগুলো জবাই করা হয় এবং উন্নত মানের গরুগুলোর মাংস এখানে পাওয়া যায়, এই জন্য আমরা এখান থেকে সংগ্রহ করছি। তারা কিন্তু খুশি আছে এই 780 টাকা দরে গরুর মাংস সংগ্রহ করে। দর্শক আগামী কোনো পর্বে আবারও দেখা হবে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।